আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন যে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। মানুষদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমাদেরকে মায়ের ব্রণে আমি স্থান দিলাম, সেইখান থেকে তোমাদের পরিপক্ষ করা হইল, আবার দুনিয়াতে আগমন করাইলাম। এখন দুনিয়াতে আগমন করার পর তোমাদের দেখভাল করলাম, এক কথায় স্বাবলম্বী যুবক করলাম। তো যুবক করার পর এখন তোমরা যে একটু বুঝতে শিখলা, কথাটা এরকম যে একটু বুঝতে শিখলা, তোমরা আমাকেই মানে রবকেই প্রশ্ন করো যে আমাদের কেন আল্লাহ সৃষ্টি করলো। অথচ তোমরা এই প্রশ্ন করার মতোই উল্লেখযোগ্য কিছুই ছিল না। অনেকে তো আমরা বলি যে আল্লাহ আমাকে কেন গরিব বানাইলা, একজনরে ধনী বানাইলা, আরেক বাইরে ধনী বানাইলা, আমারে গরিব বানাইলা, কেন এই বৈষম্য? এটা কারে বলতেছি? আল্লাহরে বলতেছি। আল্লাহ আমার জীবনে কেন এত কষ্ট দিলা, আরেকজনের জীবনে কত সুখ, আমারই কেন কষ্ট দিলা? তোমার কি বিবেক নাই? আল্লাহর বিবেক নাই বা আল্লাহর বিবেক আছে কিনা প্রশ্ন করতেছেন, দায়ী করতেছেন আল্লাহরে। কেন দুনিয়াতে আপনারা পাঠাইলো, কেন কষ্ট দিল, কেন এত লাঞ্ছনা দিল, অনেক কিছু অভিযোগের শেষ নাই। তো ব্যাপারটা হইলো আল্লাহ বলে দিছে কোরআনে যে তোমরা উল্লেখযোগ্য বলার মতো কিছুই ছিলে না, তোমাদেরকে দুনিয়াতে আনায়ন করা হইলো, তোমাদেরকে দেখভাল করা হইলো। কে দেখভাল করলো? আল্লাহ তাআলা নিজে দেখভাল করলো। খাওয়াইলেন, পড়াইলেন, যে সময় খাওয়ার মতো বুঝ হইলো না, চলার মতো বুঝ হইলো না, দেখভাল করে রাখলো। যখন একটু বুঝ হইলো তখন আল্লাহরই উল্টা প্রশ্ন করতেছি, আল্লাহ মানুষ কেন সৃষ্টি করলো, মানুষকে কেন দুনিয়াতে এত কষ্ট দিল, আমাকে কেন সৃষ্টি করলো এই গরিবী হালে, এই দুঃখ কেন আমার, সেই দুঃখ কেন আমার, অপবাদ, লাঞ্ছনা, দীক্ষার, নিজের উপরে গ্লানি, কত প্রশ্ন, কত কিছু আল্লাহর উপরে চাপাই দিতেছে। আল্লাহ কত আক্ষেপ নিয়ে কইছেন, বিষয়টা চিন্তা করছেন? আবার আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, আমাকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর আপনার মাতা পিতা, আমার মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমাজ, পৃথিবী, ভূমণ্ডল, বিশ্বমণ্ডল, সব কিছু আল্লাহ সৃষ্টি করলো। তো এত কিছু সৃষ্টি করার পর, আমাদের এত নিরাপত্তা দেওয়ার পর, সে আমাদের জানমালের মালিক হওয়া সত্ত্বেও আমরা নিজের অজান্তে বা ইচ্ছা করে আল্লাহকে বেশি, তাকে ভালোবাসার থেকে বেশি ভালোবাসি অন্য কাউকে। খেয়াল করে শুনবেন, আমার কথা ছিল সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসার। আমি কারে ভালোবাসতেছি? অন্য কাউকে, আল্লাহরই সৃষ্টি অন্য কাউকে বেশি ভালোবাসতেছি। হয় কোনো নারীকে, হয় কোনো পুরুষকে, হয় কোনো বন্ধুকে, বান্ধবীকে, পিতাকে, নয়তো মাতাকে, নয়তো আপন মুর্শিদকে, পীরকে, বা সাধু সন্ন্যাসীদেরকে। তো আপনারা চিন্তা করবেন যে কাকে ভালোবাসবো বেশি। একটা জিনিস খেয়াল করেন, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালাম থেকে বিচ্ছেদ হইলেন, একাধারে 30-35 বছর বিচ্ছেদ ছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম এর বিচ্ছেদ আহাজারি এতই তীক্ষ্ণ ছিল, কাঁদতে 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 সে অন্ধ হয়ে গেল। যখন তার আরেক স্নেহের ছেলে বেনিয়ামিন, সেও বিচ্ছেদ হইল, তখন সে আরো ভেঙে পড়ল, কান্নায় আহাজারিয়ে লুটিয়ে পড়ল। ঘর থেকে বের হয় না, বিষণ্ণতা, সামাজিকতার, সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে, ঘরে আবদ্ধ হইয়া থাকা শুরু করছে। তখন জিবরাইল আসছে, তখন ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন
যে তোমার এক সত্তার মাঝে কয়জনকে ভালোবাসো? তোমার একটাই দিল, একটা দিলে কাকে বেশি ভালোবাসো? তোমার একটা দিলে তো দুজন থাকতে পারবে না। তুমি আল্লাহকে বেশি ভালোবাসবা, তোমার উপরে বেলায়েতের অধিকারী ইউসুফকে বেশি ভালোবাসবা? এটা তো হয় না। তখন ইয়াকুব আলাইহিস সালামের হুঁশ আসলো, কথা তো সত্যি, আমি তো আল্লাহকে কম ভালোবাসতেছি, আমার পুত্রের বিচ্ছেদের কারণে আল্লাহর দিকে গাফেল হয়ে যেতেছি। তখন আল্লাহর কাছে তওবা করলো, তওবা আল্লাহ তাআলা কবুল করলো। পরবর্তীতে তার সন্তানের কাছে আল্লাহ তাআলা মিলিত করলো। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষা এটাই পাই, মানুষ, সাধারণ মানুষ হোক তথা নবী হোক, তার এক সত্তার মাঝে দুইজনকে রাখতে পারবে না। একটা সত্তার মাঝে দুই সত্তাকে রাখতে পারবে না। আল্লাহকে ভালোবাসলেন, এখন আল্লাহর থেকে নিজের অজান্তেই আহাজারি করতেছেন নিজের ভালোবাসার মানুষের লেগা বা সৃষ্টির অন্য কিছুর লেগা। এটা আল্লাহ বরদাস্ত করবে না। আপনিই দেখেন, আপনার সন্তান খাওয়াইলেন, পড়াইলেন, বড় করলেন, যখন আল্লাহ সন্তান আপনাকেই অপবাদ দেয়, আপনাকে ঘৃণার চোখে দেখে, তখন আপনার কতটা কষ্ট লাগে? বা আপনার থেকে দূরে থাকে, আপনি দেখভাল করে না, আপনি তো লুটায়া পড়া গোড়াগড়ি খাইতেছেন, চিৎকার করতেছেন, এই সন্তানটা কত আদরে মানুষ করলাম, কত যত্নে মানুষ করলাম, এই সন্তান আজকে আমার দেখে না, আমার ভালোবাসে না, এই সন্তান আমি পালন করার চেয়ে না পালন করাই ভালো ছিল। আপনি কত হাজারি, আমি কত হাজারি করতেছি, আর যে আল্লাহ আমাদের উল্লেখযোগ্য কিছুই ছিল না, দুনিয়াতে প্রেরণ করলেন তার ইবাদত করার জন্য, তার হুকুমত পালন করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামি না কইরা আজাদি হইবার জন্য, আজাদি একটা ভাব নিয়ে কইতেছি, কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিল, কেন আমাকে সৃষ্টি করলো, কেন আমাকে বড়লোক করলো না, কেন আমাকে অসুস্থতা দিল, কেন আমি কারাবদ্ধ আছি, কেন আমি হাসপাতালে আছি। কতই আক্ষেপ, কতই ক্ষোভ, কতই দ্বিধা, কতই আপনার আল্লাহর প্রতি বিবাদ, কতই প্রশ্ন আপনার মনে। আবার ঠিক এই অন্তরে আপনার কালবে আল্লাহকে বেশি আরেকজনকে স্থান দিয়ে বসে রয়েছেন। আপনি যে আপনাকে আমাকে যে জমিনে, তারপরও আল্লাহর জমিনে, তারপরও যে আল্লাহ তাআলা এক ডোক পানি খাওয়ার জন্য অনুমতি দিতেছে, রিজিক দিতেছে, এখনো সুস্থভাবে চলাইতেছে, তার জন্য তো আরো কৃতজ্ঞ হওয়া উচিত। দুনিয়াতে বহু কম আসছে, তাদের পাপাচারের কারণে ধ্বংস হয়েছে, সবাই জানি। আমরা এখন কি করতেছি? তাদের থেকেও বেশি করতেছি। আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর খাইতেছি, আল্লাহর পড়তেছি, আল্লাহর জমানে বিচারণ করতেছি, আল্লাহকেই দোষ দিতেছি, আবার আল্লাহর অনুগত্য করতেছি না, কাফের হয়ে যাইতেছি, ভণ্ডামি ছাগলামি করতেছি। আল্লাহকে চেনার জন্য উস্তাদ, পীর, মুর্শিদ, ওলি আউলিয়া, গাউস কুতুব, সুফি, দরবেশ সবার দ্বারস্থ হতে পারবেন। আল্লাহকে কি করার জন্য? চেনার জন্য, আরো অধিক ভালোবাসার জন্য, যাকে আরো বেশি মূল্যায়ন করতে পারবেন। সে মূল্যায়ন করার জন্য আরেকজন মূল্যবান ব্যক্তির কাছে যাবেন, যে তাকে যথাযথ রবকে কদর করতে পারে। তার কদর দেখে আপনি কদর শিখবেন, তার যত্ন দেখে সে যত্ন শিখবেন, তার আনুগত্য দেখে আপনি আনুগত্য শিখবেন। সেটাই তো, সেইটা না কইরা আপনারা এক কালবে দুইজনকে স্থান দিতেছেন। কোন আল্লাহরও ভালোবাসি, আমার পিতা মাতাকেও অধিক ভালোবাসি। হইল না, হইল না, হইল না, হইল না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপর বেশ ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে, তারপর মুর্শিদ, পিতা মাতাকে। এক একটা স্তর আছে, কিন্তু আল্লাহর সমান সমান, আল্লাহর থেকে বেশি
অন্য কিছুকে ভালোবাসবেন, আল্লাহ বরদাস্ত করবে না। তো আজকে কথা বেশি লম্বা করব না। আজকের কথার উদ্দেশ্য, এক সত্তায় দুই আত্মাকে বা দুই পরমাত্মা বা আত্মাকে স্থান দিতে পারবেন না। আপনি কালকে একটাই, অধিক ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আল্লাহর বন্ধু যারা আছে, স্টেপ বাই স্টেপ তাদেরকে ভালোবাসবেন, কিন্তু আল্লাহ সমান তো আর না। তাদের চিনলেন কিভাবে? আল্লাহর উসিলায়। আমাকে চিনলেন কিভাবে? আল্লাহর উসিলায়। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ একটা উসিলা দিছে, যার কারণে আজকে আমার কথা শুনতে পারতেছেন। মানে আমার কথা শোনার পরে আল্লাহ থেকে বেশি ভালোবাসা লাইতেছেন, আমারে দরদ দেখায় লাইতেছেন, এটি বন্ডামি। এটা না বোঝা করে থাকলে আল্লাহ ক্ষমা করবে, বোঝা করে থাকলে খুব সমস্যা। আর আল্লাহকে প্রতিনিয়ত দায়ী করা, দোষ দেওয়া, কেন আল্লাহ বন্যা দিতেছে, তো না দিলেও পারতো, মানে আল্লাহর উপদেশ দিতেছেন, কেন এত বৃষ্টি দিতেছে, এখন কম হইলেও পারতো, আল্লাহর উপদেশ দিতেছেন। আল্লাহ এটা কেন করলো, অন্যরকম করলে হইতেছে, মানে আপনার চয়েস দিতেছেন আল্লাহরে। আল্লাহ আপনার সৃষ্টি করলো, আল্লাহ আপনার চয়েস দিতেছেন। আল্লাহ আমাকে কেন এত খাটো করে বানাইলো, কেন আমাকে এত রোগা করে বানাইলো, কেন পাতলা করে বানাইলো, অমুকের মতো হইলাম না কেন, তুমুকের মতো হইলাম না কেন, আমার জ্ঞান কেন কম, আমার সৌন্দর্য কেন কম, আমার ধন কেন কম, সম্পদ কেন কম, প্রতিপত্তি কম, আমার এত কষ্ট কেন, খালি এইটা সেইটা এইটা সেটা করতে করতে, বিলাপ করতে করতে জীবন গেল। সব ছাড়তে হবে, এক চিত্তে আল্লাহর গোলামি করতে হবে। খেয়াল করে শুনেন, এক চিত্তে নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর অনুগত্য করতে হবে। আপনি গোলাম, আমি গোলাম, আল্লাহ মালিক, আমাকে যেভাবে ইচ্ছা, আমার ইচ্ছার মর্জির মালিক, আমাকে যেভাবে ইচ্ছা সে সেভাবে দাবিত করবে, সেইভাবে রাখবে, সেইভাবে ভরণ পোষণ করাবে, সেই হালতে রাখবে। আমার ওই হালতে থেকেই শুকরিয়া আদায় করতে হবে। আমি তার ইচ্ছার মালিক, দুঃখিত, আমি আমার ইচ্ছার মালিক সে, অতএব আমার কোনো ইচ্ছা দুনিয়াতে থাকবে না। আজ থেকে এই দুইটা জিনিস প্রত্যাহার করব। এক, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, আমার ইচ্ছা যেন আল্লাহর ইচ্ছার মধ্যে রূপান্তরিত না করতে যায়, জোর করতে না যাই, এটা বাদ দিতে হবে। আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা যেন হয়। আর আল্লাহকে অধিক ভালোবাসা, পিতা মাতা থেকে বেশি ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদ মোহ যা কিছু আছে সব থেকে অধিক মহাব্বত বলেন, প্যার বলেন, যা কিছু বলেন, আল্লাহর জন্য বাঁচা, আল্লাহর জন্যই মরা, আল্লাহর জন্যই নিঃশ্বাস নেওয়া। আল্লাহ না চাইলে আমি এক সেকেন্ডও নিঃশ্বাস নেব না, নিতে পারবো না। আমাকে এই অবস্থায় রাখছে আল্লাহর ইচ্ছা, আর বেটার অবস্থায় রাখবে আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। তার সেখান জাকেরান ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমার কথা ভিন্ন রূপ নেবেন না। সবাই সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।